এই কাউয়ে কাদের কে জীবনটা শেষ হয়ে গেল, হ্যাঁ, লাস্টে ক্ষমতা ছাড়লু আর ছাড়িয়ে দেশ থেকে পলালু কেমন করি, হ্যাঁ, কেমন করি পলালু? লজ্জা লাগে না? একবার মাইকের সামনে কলু দেশ থেকে পালাবো না, পালামু নে, এখন কই? আমি তো দেশ ছেড়ে পালাইছি এই জন্য, কারণ ধরা খাইলে যতগুলো মানুষকে আমি বাস দিয়েছি এবার তারা একজোট হয়ে গেছে। এই একজোট হয়ে আমার পিছনে ঠিক ওইভাবেই বাস দেবে, অঝোরা বাস, এই জন্য পলাইছি। উন্নতির নামে কত কি চুরি করে ফেলাইছিস, হ্যাঁ, কত কি চুরি করলু, হ্যাঁ। এই এই বাংলাদেশ মনে করো যে যতদিন স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগতে চুচি চুচি খাইলে, এখন আওয়ামী লীগের পতন হইলো। এখন 500 বছর আর আওয়ামী লীগ আসতে পারবি না, সেটা পারুক আর না পারুক, জীবনে যা অর্থ চুরি করেছি, যা অর্থ আমি টানাইছি বাংলাদেশ থেকে, ওই রকম অর্থ হাসিনাও টানাইতে পারে নাই। ওবায়দুল কাদের শিয়ান মাল জন্য তো অর্থ দেশ থেকে পাচার করছে অনেক, এগুলোর জন্য ওই যে যখন মারা যাবু নে কাউয়ে কাদের, যখন মারা যাবু তখন কিন্তু আল্লাহ তোর এগুলোর বিচার করবে, বুঝলু? এই যে নিরপরাধ মানুষদেরকে তুই পিছনে বাস দিছিস এটার, তারপর হচ্ছে উন্নয়নের নামে চুরি, এটার সবকিছুর বিচার আল্লাহ করবে। দুনিয়ার শাস্তি আর আখেরাতের শাস্তি তফাৎ আলাদা। দুনিয়াতে বাঁচিয়েছি সুখ করে নেই, একদম বিলাসিতার জীবন কাটিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে, এখানে তো ভালো আছি, এটাই তো অনেক। কাউয়ে কাদের রে কাউয়ে কাদের, তুই যদি খালি ধরা পড়লু হয়, তোক যে মানুষ কিভাবে খাপলে খাপলে খাইলিয়ে হয় রে, খাপলে খাপলে খাইলিয়ে হয়, এমন খাপলান খাপলাইল হয় বাঘের মতো না, কলু হয় কা কা। এ বেটা এ বেটা এই যে কাকা কাকা বলবি না, কাকা বলবি না, আমার কিন্তু এই যে মিজাজটা গরম হয়ে যায়, বুঝছিস? এই মিজাজ গরম করিস না, এই কাকা কইলে আমার মাথার মধ্যে মনে হয় যেন রক্ত জমা হয়ে যায়, বুঝলি? আর কখনো কাউয়ে ডাকবি না। তুই কাই রে, তো কাউয়ে ডাকবে না তো আমি কি করিম, হ্যাঁ? তো কাউয়ে ডাকবে না তো আমি কি করিম? কাউয়ে কাউয়ে কাউয়ে, 100 কোটি কাউয়ে, 200 কোটি কাউয়ে, 300 কোটি কাউয়ে, তুই কাউয়ে, কাউয়ের বাচ্চা কাউয়ে, কাউয়ে 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 কাকা কা। না মানে না মানে এই তো মটকা গরম করে দিস, মটকা গরম করিস নে, মটকা গরম করিস নে। এমনিতে প্রবাসের ভয়ে আমি মেসকি পরি পরি বেড়াই এই বিদেশের মাটিতে, তুই বুঝিস কিছু? হ্যাঁ, ওটা আমরা ভালো করেই জানি যে তুই বিদেশত গেছিস কিসের জন্য। বিদেশত যায় তো তুই স্বাধীনভাবে চলাফেরা করি খাবার পাবার নয়, কেমন করি? কারণ প্রবাসের হাতে পড়লে তোর কানটা ছিড়বে, তার নাক ছিড়বে, তারপর তোর বিসি দুইটা টানি নিবে, বুঝোস নাই? ইস বাবা রে, কি খারাপ কথা বলে, যেগুলো আমি জিন্দেগিতে শুনি নাই, এই বেটা আমার এমনে ধোলাই করলো, একেবারে জীবনটা তেনানাসরা করি ফেলাইলো। হ্যাঁ, আমার নাকি বিসি দুইটাও ছিঁড়ি ফেলাইবে, কি কয় রে বাপ রে বাপ, বিসির মধ্যে আঘাত করবে বলে, কি কয় রে? প্রবাসীর আগ তো জানিস না কিরকম আগ, ওমরা যে আগুয়ে মানুষ, একেবারে ফাটে চুরে দিবে, বুঝলি? একে তোর খালি নাগালটা পাইলি না, দেখবু যে তুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তো এমন মনে করা যে গণধোলাই করবে, লাস্টে বিসিও হারে ফেলাবো। ওই জন্য মুই 5-6 পিস মনে করো যে ইয়ে কিনছং, ওই যে আমি ইয়ে কিনছি, কি যেন বলে, আরে বোরকা 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 কিনেছি। বাজার সদাই করতে গেলে বোরকার আড়ালে আমি যাই, সি সি সি, অপমান অপমান, ওবায়দুল কাদের বোরকা পরে বাজার করে, সি সি সি। আজকাল মানুষ শুনলে কি বলবে, হ্যাঁ, এত বড় একজন নেতা নাকি বোরকা পরে বোরকার আড়ালে গিয়ে বাজার করে আসে, তাহলে কি মনের মধ্যে ভয়? আর এদিকে দেখছো বাংলাদেশের কি অবস্থা তোমরা যাওয়ার পর, হ্যাঁ? এতদিন তো ইলিশ মাছ তোমরা ইন্ডিয়াকে মাংনা মাংনা দিয়েছিলা পুরস্কার, হ্যাঁ, এখন তো রপ্তানি হচ্ছে, এখন টাকার বিনিময়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ওগুলা শোনার সময় আছে আরো? বাংলাদেশের খোঁজ খবর নেওয়া বাদ দিছি যেদিন দেশ ছেড়ে এসেছি। এখন বাংলাদেশের আর খোঁজ খবর নেওয়ার সময় নাই, নিউজ দেখার সময় নাই, বাংলাদেশ কি করলো না করলো ওগুলা দেখার সময় নেই। হাসিনাকে বলছি তুইও আর কখনো ফোন করবি না। যাক, শেষের বেলা একটা শেষ কথা বলে দেই, 2 লাইন। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, আ কা। তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, আ কা। এই শালা রে, এই শালা দেখি এবার দুলাইটা সেই দুলাই করলো। তোমার পিছন তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, অ ক। তোমার তলে তলে গুতায় গো কাউয়া কাদের মিয়া, ও ও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।